আসসালামু আলাইকুম। আপনারা কি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন কিন্তু বুঝতে পারতেছেন না কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি মেহেদী হাসান রাব্বি আছি আপনাদের সাথে। আজ আমি দেখাবো কিভাবে সঠিক স্মার্টফোনটি বেছে নেবেন কয়েকটি সহজ ধাপে। চলুন শুরু করি। প্রথমেই স্মার্টফোন কেনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার বাজেট নির্ধারণ করা। আপনি কত টাকা খরচ করতে চান সেটি পরিষ্কার থাকলে সঠিক স্মার্টফোনটি বেছে নেওয়া সহজ হবে। প্রথমেই আসি ফোনের পারফরমেন্সের দিকে। পারফরমেন্সের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রসেসর, র্যাম এবং স্টোরেজ। যদি আপনি গেম খেলেন তাহলে অবশ্যই একটি পাওয়ারফুল প্রসেসর দরকার। যদি আপনি গেম খেলেন কিংবা ভারী কাজ করেন সেক্ষেত্রে প্রসেসর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একই সাথে স্টোরেজ নিশ্চিত করুন যাতে প্রয়োজনীয় ফাইল এবং অ্যাপ বেশি রাখার জায়গা থাকে। একটি স্মার্টফোনের জন্য অবশ্যই র্যাম, স্টোরেজ এবং প্রসেসর গুরুত্বপূর্ণ, কিন্তু বিষয় হচ্ছে ইউজের উপরে ডিপেন্ড করে একটি ফোন কীরকম চলবে আর আপনি কীরকম ইউজার। সাপোজ আমি যদি বলি আপনার বাজেট 15,000 টাকা, আপনি একটি ভালো ফোন নেবেন এবং আপনি ভালো ছবি তুলতে ভালোবাসেন এবং ভিডিও মেক করতে ভালোবাসেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যামেরার উপরে বেশি ফোকাস রাখতে হবে, প্লাস প্রসেসরের উপরে ফোকাস রাখতে হবে। এবং সেক্ষেত্রে আপনার দেখতে হবে ক্যামেরায় লেন্স, ক্যামেরার অ্যাপারচার এবং ক্যামেরার মেগাপিক্সেল। এখন যদি আমি বলি মেগাপিক্সেল সব ফোনেই কিন্তু বেশি দিচ্ছে, বর্তমান সময়ে মেগাপিক্সেল বেশি দিচ্ছে, কিন্তু মেগাপিক্সেল কিন্তু মেইন না। মেগাপিক্সেল জাস্ট একটা কোয়ান্টিটি, কোয়ালিটি কিন্তু আলাদা। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে কে চালাচ্ছে। ধরেন আপনি আপনার বাসার এক মুরব্বিকে ফোনটা দিবেন, কিন্তু সে কিন্তু গেম বা ক্যামেরা তার ডিমান্ড না, সে কলিং কিংবা সে ইউটিউব বা একটু ফেসবুক দেখলো, তার জন্য কিন্তু প্রসেসরটা গুরুত্বপূর্ণ না। আর কিন্তু এটা ভালো নেটওয়ার্ক কোয়ালিটির একটা ফোন দরকার, কিংবা তার জন্য একটা হার্ডি চার্জিং ব্যাকআপটা ভালো দরকার, এরকম একটা ফোন দরকার, ঠিক কিনা? সেক্ষেত্রে কিন্তু আপনার গুরুত্ব দিতে হবে ব্যাটারির দিক থেকে এবং তাকে গুরুত্ব দিতে হবে ডিউরেবিলিটির দিক থেকে। এখন আপনার দেখতে হবে মার্কেট যাচাই করে কোন ফোনটা ডিউরেবিলিটি এবং নেটওয়ার্ক কোয়ালিটি ভালো দিচ্ছে এবং চার্জ ব্যাকআপ ভালো দিচ্ছে। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে, ধরেন আপনি আপনার ছোটো ভাইকে ফোনটি গিফট করবেন, সে গেম করে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমস। সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার যেই ফোনটা কিনবেন তাকে কিন্তু আপনি প্রসেসরের উপরে গুরুত্ব দিতে হবে যে প্রসেসরটা কত আছে। এখন প্রসেসর তো সব ফোনেই দিচ্ছে, কেউ দিচ্ছে ইউনিসক, কেউ দিচ্ছে মিডিয়াটেক, কেউ দিচ্ছে হচ্ছে ডায়মেনসিটি, কেউ দিচ্ছে হচ্ছে স্ন্যাপড্রাগন। এখন কোন প্রসেসরটা ভালো? অবশ্যই স্ন্যাপড্রাগনের প্রসেসর ভালো এবং মিডিয়াটেকের প্রসেসরও ভালো। সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে একটি ফোন কিনতে গেলে প্রথমে একটু যাচাই বাছাই করে কিনতে হবে এবং আপনার যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনি কীরকম ইউজার এবং আপনার কোনটা নিড ওইটার উপরে বেশি ফোকাস করলে আমার মনে হয় আপনার ফোনটি দীর্ঘদিন চালানোর জন্য ভালো হবে এবং এক্সপিরিয়েন্সটা ভালো হবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করতে চাচ্ছি। সাপোজ আপনি ক্যামেরা পছন্দ করেন, আপনার ক্যামেরা নিট, কিন্তু কোনো একটি ব্র্যান্ড, আপনি এমন একটি ব্র্যান্ড নিলেন যেই ব্র্যান্ডটা আপনার গেমিংয়ের জন্য বেস্ট কিন্তু ক্যামেরার জন্য বেস্ট না, বা গেম করেন না, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ফোনটা নিয়ে আপনি কিন্তু ক্যামেরার সাইডটা খারাপ পেলেন, আপনার কিন্তু একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে গেল। কিন্তু আপনার কিন্তু দরকার ছিল ক্যামেরা, কিন্তু আপনি নিলেন কি গেমিং ফোন। এইভাবেই আরেকটা উদাহরণ দেই, সাপোজ আপনি গেমিং করতে ভালোবাসেন কিন্তু আপনি নিয়ে গেলেন এটি ক্যামেরা ফোন, কিন্তু আপনার গেমটা ভালো চললো না, স্মুথ চললো না, কিন্তু আপনি বুঝলেন যে এই ফোনটি হয়তো বা খারাপ, এই ফোনটি হয়তো বা ভালো না, কিন্তু ক্যামেরা কিন্তু ভালো, আপনি কিন্তু ক্যামেরা ফোন নিছেন, কিন্তু ফোন সম্পর্কে আপনার আইডিয়া কম থাকার কারণে এই সমস্যাটার সম্মুখীন হয়েছেন। তাই আমি বলবো অবশ্যই একটি ফোন কিনতে যাওয়ার আগে আপনি ভালোভাবে ফোনের ডিটেলস জেনে তারপর যাবেন। এবং যারা আছে মার্কেটে যেই প্রোমোটার বা যেই ব্র্যান্ড অ্যাডভাইজার, তাদের
কথায় অবশ্যই বিশ্বাস করবেন। সব প্রমোটার বা সব ব্র্যান্ড অ্যাডভাইজার যে খারাপ পরামর্শ দেয় এমন না, এবং সবাই চায় তার নিজের ব্র্যান্ডকে বিক্রি করতে। তাদের একটা টার্গেট থাকে, ওই টার্গেটটা অ্যাচিভ করার জন্য সবাই চায় নিজের ব্র্যান্ডকে প্রমোট করার জন্য। কিন্তু একজন কাস্টমার হিসাবে আপনি আপনার নিজের জন্য যেই ফোনটা বিশেষ করে আপনি চালিয়ে দীর্ঘ সময় দীর্ঘদিন আপনার স্যাটিসফ্যাকশন আসবে, সেই ফোনটি আপনি কিনবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।